মেকং নদীর উৎপত্তি তিব্বত অঞ্চলে এবং তার প্রবাহ চীনের হুনান, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্য দিয়ে। নদীর প্রবাহপথ জুড়ে রয়েছে অসংখ্য বিপন্ন প্রাণীর বাস। বিপন্ন কারণ এই অঞ্চলে বেশ কিছু জায়গাতেই এইসব প্রাণী মেরে তা থেকে তৈরি হয় নানাবিধ ওষুধ। কোথাও ব্যবহার করা হয় তাদের হাড়, কোথাও নখ, কোথাও অন্য কোনো দেহাংশ। সম্প্রতি গ্রেটার মেকং অঞ্চলে 163 রকম নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে, যাতে বেশ খুশি পরিবেশবিদরা। এর মধ্যে লাওসে পাওয়া গিয়েছে এক নতুন ধরনের গেকো বা তক্ষক। তবে যে প্রাণীটি আলোড়ন ফেলেছে সেটি হলো একটি সাপ, মাথায় তার রামধনুর রং। চলতি বছরে প্রকাশিত WWF এর এক রিপোর্ট অনুযায়ী 2020 সালের মধ্যে জলজ প্রাণীর প্রায় 2/3 শেষ হয়ে যাবে যদি তা মারা বন্ধ না হয়, এবং মেকং নদী পারে চোরা শিকার বন্ধ না হলে আগামী 50 বছরে এইসব প্রাণী একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।